আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই বোনেরা। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে আপনি উম্মাহ নেটওয়ার্ক, ইমান নেটওয়ার্ক আমাদের এবং বাসিরার মতো চমৎকার কিছু ইসলামী ভিডিও তৈরি করতে পারবেন, সেই বিষয়টা আমি এখন আপনাদেরকে দেখাবো। উম্মাহ নেটওয়ার্কের মতো এত বেশি সুন্দর না পারলেও অনেকটা তেমন কাছাকাছি আপনারা করতে পারবেন। সেটার জন্য আমি প্রথমেই আপনাদেরকে একটি অ্যাপসের সাথে কথা বলবো ইনস্টল করতে। সেই অ্যাপসটি হচ্ছে ফিল্মোরা গো। আপনারা অনেকেই অনেক অ্যান্ড্রয়েড অ্যাপসের সাথে পরিচিত, ভিডিও এডিটিং সফটওয়্যারের সাথে পরিচিত। তবে ফিল্মোরা গোটা আমি কেন বলছি এটার কথা, তার কারণ হচ্ছে ফিল্মোরা গোতে ওয়াটারমার্কটা থাকে না। উপরে যে লগোটা থাকে সেটা কিন্তু অন্যান্যটায় থাকে, সেটা কিন্তু এই ফিল্মোরা গোতে থাকে না। প্লাস এটার আরেকটা দিক হচ্ছে যে এটার যে লোগোটা এটা সবার শেষে আসে। আপনি যখন ভিডিও এডিট করা শেষ করবেন তখন সবার শেষে এটা আসবে। সো সেটা আপনি কেটে দিতে পারবেন। কিভাবে কাটতে পারবেন সেটা আমি দেখাবো। তো শুরুতেই চলুন দেখা যাক কিভাবে ফিল্মোরা গো দিয়ে চমৎকার আপনি একটি ইসলামী ভিডিও তৈরি করতে পারবেন। বিসমিল্লাহ। জি, এই যে ফিল্মোরা গোতে যখন আমরা ঢুকলাম, শুরুতেই বাম পাশে যাবেন, ক্রিয়েট নিউ ভিডিও, এখানে চাপ দিবেন। ক্রিয়েট নিউ ভিডিওতে গিয়ে আপনি যদি ভিডিও ব্যাকগ্রাউন্ড দিয়ে কোনো ভিডিও তৈরি করতে চান অথবা ফটো দিয়ে তৈরি করতে চান, ফটোতে যাবেন, অথবা ভিডিও দিয়ে তৈরি করলে ভিডিওতে যাবেন। যদি ফটো দিয়ে করেন এভাবে ফটো সিলেক্ট করবেন, 1 2 3 4। এই যেমন আমি অনেকগুলো ছবি নামিয়ে রেখেছি। ধরেন হিস্টোরিক্যাল অনেক ছবি আছে এখানে, আপনি কোনো হিস্ট্রি নিয়ে কথা বলতে চাইলে সেটা নিয়ে আপনি এখানে ছবিগুলো দিতে পারবেন। আর আমি এখন আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ভিডিও দিয়ে কিভাবে তৈরি করবেন। পিকচার দিয়ে একেবারে সহজ, সেটা আপনারা পারবেন। ভিডিও দিয়ে ধরেন আমি মোশন একটা ভিডিও তৈরি করব। যেমন ধরেন এই যে একটা মোশন ভিডিও, এই যে এইটা নেই, মসজিদ, এটাকে যদি প্লে করি দেখেন কি সুন্দর চারিদিকে যাচ্ছে, ধীরে ধীরে এটা উপরেও যায়। তো আমরা অ্যাড করব কিভাবে, এই যে নিচে ডান পাশে অ্যাড বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এটা যুক্ত হলো এখানে। এরপর নেক্সটে উপরে ডান পাশের উপরে নেক্সটে চাপ দিবেন। নেক্সটে প্রেস করলে এটা অ্যাড হয়ে গেল। এবার আপনি এডিট করা শুরু করবেন। তো এডিট করা শুরু করলে প্রথমেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা গজল বা মিউজিক অ্যাড করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা আপনার হালাল। তো সেটা ভোকাল শুধু, সেটা অ্যাড করতে আপনি ধরেন এই মিউজিকে চাপ দিবেন। মিউজিকে চাপ দিলে দেখেন কিছুই কিন্তু আসেনি, আসছে শুধু নিচে বাম পাশে একটা প্লাস চিহ্ন আসছে। এই প্লাসে প্রেস করবেন। প্রেস করলে আপনার অডিও যত ফাইল আছে সেটা এখানে শো করবে। মোবাইলের মধ্যে আপনি সুন্দর কিছু অডিও ডাউনলোড করে রাখবেন তার মধ্যে। যেমন আমি একটা বাজিয়ে দেখাচ্ছি, দেখেন। এই যে ধরুন এটা আমি অ্যাড করব। আপনি কিন্তু এটা সিলেক্ট করে রাখতে হবে আগেই, সুন্দর কিছু অডিও আপনার ডাউনলোড করে রাখতে হবে। এবার সিলেক্ট করার জন্য আমি ডান পাশে উপরে ওকে দিলাম। ওকে, ওকে দিলে এটা অ্যাড হয়ে গেল। দেখেন এটার ডিউরেশন কিন্তু খুব কম, ভিডিওর তুলনায় মাত্র 26 অথবা 27 তো এটাকে আমি রিপিট হবে পুরো ভিডিও, 1 মিনিট 43 সেকেন্ড ভিডিও আমি ফুলটা করে দিলাম। তো এটা রিপিট হবে, অথবা আপনি যদি চান এখানে আরও একটা অ্যাড করতে পারেন। যেমন এই অ্যাড করতে হলে বাম পাশে প্লাস চাপ দিবেন, প্লাস চাপ দিয়ে ওটার পাশাপাশি যদি আপনি এটাও দিতে চান, দেখেন মাই লাইব্রেরিতে যান, তারপর যদি আপনি ওকে দিলে অ্যাড হয়ে গেল। দেখেন এখন একটা হচ্ছে এই পর্যন্ত, এরপরে আবার আর একটা যোগ হয়ে গেছে, দেখছেন, একেবারে ভেরি ইজি। তো এটাকে ধরেন শেষ পর্যন্ত দিয়ে দিলেন, আর ওটা থাকলো প্রথমটুক পর্যন্ত। যাক, এরপরে এটাকে অ্যাড করে দিলেন। ওকে, ডান পাশে গিয়ে ওকে চাপ দিবেন। ওকে, ওকে দিলে দেখেন এবার সুন্দর
পাচ্ছে এবং শুনতে পাচ্ছে। এখন এর মধ্যে আপনার কথা আসলে কতই না চমৎকার হবে। তো দেখেন আপনার কথাটা এখন কিভাবে অ্যাড করবেন সেটার জন্য আপনাকে ডান পাশের টুল বক্সের চলে আসতে হবে এডিট টুলসে চাপবেন। এডিট টুলসে প্রেস করলে নিচে দেখবেন অনেকগুলো টুলস চলে আসছে, এর মধ্যে দেখবেন ভয়েস মাউথের একটা চিহ্ন দেওয়া আছে, ভয়েস ওভি নামের এইখানে চাপ দেবেন। এই মাঝখানে প্রেস করলেই ভয়েস ট্যাপ, এখানে লেখা ট্যাপ টু রেকর্ড। আপনি যখন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে 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 একটা বিষয়, সেটা হচ্ছে দেখেন ওমা নেটওয়ার্কে বা বাসিরাতে যে কথাগুলো বলে, আমরা হয়তো অনেকে মনে করি এগুলো মুখস্থ কথা, আসলে মুখস্থ করে এভাবে এক নাগাড়ে অনেকক্ষণ কথা বলাটা আসলে অনেক কঠিন ব্যাপার। সুতরাং আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আর তারা অনেক অভিজ্ঞ, তারা সেটা মুখস্থ বলতেও পারে, আল্লাহু আলাম। তবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বা আমরা ইমান নেটওয়ার্কের পক্ষ থেকে যেটা করি সেটা হচ্ছে একটা বই আপনার সামনে রাখবেন, বা আপনি যে বক্তব্যটা দিতে চান সেটা আপনি খাতায় লিখবেন। লিখে 2-3 বার একা একা বলে প্র্যাকটিস করবেন, কোথায় কিভাবে জোর দিয়ে বলবেন সেভাবে প্র্যাকটিস করে আপনি জাস্ট ওটাকে সামনে রেখে এই ট্যাপ টু রেকর্ডের উপরে চাপ দিবেন। এখানে চাপ দিলে রেকর্ড শুরু হয়ে যাবে। দেখেন ট্যাপ টু পজ। এখন রেকর্ড এখানে হচ্ছে না, কারণ হচ্ছে আমি এখন আপনার স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করছি, এজন্য দুইটা রেকর্ড একসাথে হবে না। আপনি জাস্ট এখানে ট্যাপ করলে রেকর্ড হওয়া শুরু হবে, আপনি তখন বক্তব্যটা খুব সুন্দরভাবে দেওয়া শুরু করবেন। একেবারে যখন শেষ হবে তখন আপনি পজ দিয়ে দিবেন। এখন দেখেন আমি পজ দেওয়ার পরে এখানে ক্লিয়ার অল একটা, ডিলেট এবং ক্লিয়ার অল একটা অপশন এসেছে। এখন আপনি ধরেন আপনার একটা মিস্টেক হয়ে গেছে, তখন আপনি ক্লিয়ার অল দিয়ে আবার শুরু করতে পারবেন এখান থেকে। তো এভাবেই দর্শক এটা করে তারপর আপনি ডান পাশে ওকেতে চাপ দিবেন। ওকে করলে এখানে তখন বাজিয়ে দেখবেন যে আপনার এটার সাথে আপনার আপনার কথাগুলো কিভাবে হচ্ছে। এখন কথা এবং এই ভয়েস, এটার আপনি কম্বিনেশন কিভাবে করবেন, আপনার ভয়েসটা একটু বেশি থাকবে নাকি এই শব্দটা বেশি থাকবে, ভিডিওর শব্দটা, তখন আপনি এই অডিওতে দেখেন এখানে টুলসের নিচে অডিও নামের একটা অপশন আছে, এই অডিওতে ক্লিক করবেন। দেখেন এখানে একেবারে ডান পাশে হচ্ছে আপনার ভয়েস কত পার্সেন্ট থাকবে সেটা এখানে আসবে। যেহেতু আমাদের এই রেকর্ডটা হয়নি, কারণ আমি স্ক্রিন রেকর্ড করছি, এই জন্য আমি দেখাতে পারছি না এই বিষয়টা। এটা আপনারা বুঝে ফেলবেন খুব সহজেই। আর বাম পাশে, একেবারে বাম পাশে হচ্ছে ভিডিও। এই ভিডিও, আপনারা ভিডিওর যদি কোনো সাউন্ড থাকে সেটাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। আর আপনি যে আমরা যে অ্যাড করলাম যে মিউজিকটা ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে এটা মাঝখানে। তো এটাকে আপনি বাড়াতে পারেন, এটাকে ধরেন একটু কমিয়ে দিলেন আর আপনার ভয়েসটাকে একটু বাড়িয়ে দিবেন ডান পাশে এসে, তাহলে এটা শুনতে আরো সুন্দর লাগবে। আর এটাকে বাড়ানো কমানোর দরকার নেই, কারণ এই মোশন ভিডিওতে কোনো শব্দ ছিল না, সুতরাং এটার প্রয়োজন নেই। আর থাকলেও আপনি জাস্ট ভিডিওটা যদি রাখতে চান এটাকে 0 করে দিবেন, তাহলে খুব সহজেই আপনি এটা প্রস্তুত করতে পারবেন। এরপর ডান পাশে উপরে এসে ওকে দিয়ে দিবেন। ওকে, তো ওকে দিলে আপনার জাস্ট তৈরি হয়ে গেল। আপনার আহ, ওই উপরে যদি একটা লোগো দিতে চান, তো লোগো দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, ধরেন বাসিরার লোগোর মতো একটা লোগো দিবেন। উমা নেটওয়ার্কের মতো লোগোটা এখানে হবে না, কারণ এখানে আপনি অ্যানিমেশনের কোনো অপশন নেই। তো এজন্য আপনি মোবাইল দিয়ে সিম্পলি যেটা করতে পারেন সেটা হচ্ছে সাবটাইটেলে যাবেন। সাবটাইটেলে গেলে দেখেন সাবটাইটেলে এখানে নিচে আবার প্লাস আসছে, প্লাসে ক্লিক করবেন, ক্লিক করে ট্যাপ টু অ্যাড টাইটেল। টাইটেল দিয়ে ধরেন আমরা যেমন ইমান নেটওয়ার্ক দিই, ইমান নেটওয়ার্ক লিখে ফন্টে গিয়ে আমরা মেইন ফর্মটা দিই, এটা দিলে এভাবে ইমান নেটওয়ার্কটা চলে আসে। তো এরপর আমরা এই কর্নারে নিয়ে জাস্ট এভাবে একটা লগো তৈরি করে ফেলি। এখন দেখেন এই নিচে আপনার এটা ডিউরেশনটা খুব কম দেয়া, যে এতটুকু সময় আমার ইমান নেটওয়ার্কটা লেখা থাকবে আর বাকিটা থাকবে না, কিন্তু না, আমি এটা ফুল ভিডিওতে রাখতে চাই, কারণ লোগোটা ফুল ভিডিওতেই থাকাটা যুক্তিসঙ্গত, জরুরি। এটা আমি করে ফেললাম। তো এরপর যদি আপনি ভিডিওর উপর কিছু লিখতে চান, যেমন যে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, এটা যদি লিখতে চান তাহলে নিচে আপনি এই প্লাসে আবার ক্লিক করবেন, ক্লিক করে আবার অ্যাড টাইটেল দিবেন। অ্যাড টাইটেল দিয়ে যেমন দিলেন লাইক, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।
এটা দিলেন, ফন্টটা একটু ভিন্নটা দিয়ে দিলেন কারণ ওটা লোগোর ফন্ট। তো এটা দিয়ে আপনি এখানে লিখে দিলেন, এটা দেখেন, এটা দিলেন আপনি হচ্ছে ইয়েতে, এটাকে ছোট বড় করা যায়, এভাবে রেখে রেখে দিলেন। তো এটা হচ্ছে আপনার লাইক কমেন্ট এন্ড শেয়ার, আপনি ফুল দিবেন না, এটা দিলেন ধরেন প্রথম থেকে, প্রথমের একটু পরে ভিডিও শুরু হওয়ার পরে এটা লেখা আসবে, এসে এতটুকু এসে থেমে যাবে। তো এতটুক দেওয়ার পরে আপনি ধরেন ওকে দিলেন, ডান পাশে উপরে এসে ওকে দিলেন, ওকে দিয়ে এবার একটু ওপেন করেন। এবার আবার আপনি টেস্ট করলেন, আপনার ইমান নেটওয়ার্ক দেখেন উপরে আপনার খুব লগোটা সুন্দর আছে। এবার আপনি চালু করলেন, দেখেন এখানে কিন্তু আপনার কথাও আসবে ব্যাকগ্রাউন্ডে, কথাটা আমি রেকর্ড করতে পারিনি। দেখুন যেহেতু স্ক্রিন রেকর্ডার চলছে এখানে করতে পারেন, এই যে কমেন্ট অ্যান্ড শেয়ার লেখাটা এসেছে, এটা আবার চলেও যাবে খুব অল্প সময়ের মধ্যে, আমরা এটা ডিউরেশন দিয়ে দিয়েছি, এই চলে গেছে। এখন ওটা কিভাবে আসবে কিভাবে যাবে তারও আপনি একটা সিস্টেম করতে পারেন, এই যে বাম পাশে চলে আসবেন, এটাতে ক্লিক করে বাম পাশে চলে আসবেন, বাম পাশে এই যে একটা অপশন আছে গ্লিটস গ্লিটস করবে, গ্লিটস করবে, তারপরে আছে হচ্ছে আপনার টাইপ টাইপ টাইপটা যদি এভাবে দেন এভাবে আসবে, অনেক অপশন আছে, টাইপটা দিতে পারেন স্ট্যান্ডার্ড। এরপর ওকে দিবেন, ওকে দিলে আপনার ভিডিও অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন জাস্ট আপনি যদি আরো কিছু ইয়ে করতে চান, এলিমেন্ট বা টাইটেল লাগাতে চান একেবারে সামনে, যেমন দেখেন স্টাইলিশ টাইটেল আছে, আপনি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, বা এইখানে মাঝখানে চাপ দিবেন, দিলে লিখবেন বিসমিল্লাহ। ওকে, এবার আপনার ভিডিও শুরু হওয়ার সময় বিসমিল্লাহ টাইটেল ওকে দিলাম, ডান পাশে এসে একেবারে স্টার্টেই আপনার বিসমিল্লাহ এভাবে শুরু হবে, চমৎকার একটা মোশন চেঞ্জ হয়ে যাবে। আর ভিডিও যদি আপনি এটার সাথে আরো ভিডিও অ্যাড করতে চান তাহলে ডান পাশে এসে উপরে ওকে দিলেন, ওকে দিয়ে এই যে ক্লিপস গুলো আসছে না, এই যে উপরে সেভ আসলে এই সেভটা আগেই দিবেন না, একেবারে সব কাজ কমপ্লিটের পরেই সেভ দিবেন। অ্যাড দিলে দেখবেন যে আরো একটা ভিডিও অথবা ফটো আপনি অ্যাড করতে পারবেন। আমি একটা ফটো অ্যাড করি, দেখেন এই যে ফটো অ্যাড করলে আমি ধরেন একটা যুদ্ধের একটা ফটো অ্যাড করলাম। হ্যাঁ, এখন এই ভিডিওটার শেষ প্রান্তে গিয়ে এই ফটোটা চলে আসবে, দেখেন এই যে এই ফটোটা চলে আসছে, দেখছেন? এইভাবে আপনি আরো অনেক তৈরি করতে পারবেন। এখন এই ফটোটাকে আমি ডিলিট করবো কিভাবে, এটাতে চাপ দিয়ে জাস্ট এই যে টুল বক্সের লাস্টে এসে ডিলিট, তো ওটা আর থাকবে না, শুধু এই ভিডিওটাই থাকলো। এরপর ওকে দিলেন, ওকে দিয়ে সেভ, জাস্ট সেভ দিয়ে দিবেন। এবার আপনার প্রজেক্টটা সেভ হচ্ছে। তো বন্ধুরা সেভ প্রায় কমপ্লিট। এই দেখেন ফিল্মরা গোল শেষে একেবারে লোগোটা চলে আসছে। কমপ্লিট হবার পরে আপনি জাস্ট সেভ ক্যামেরা রোল, ডান পাশে এসে মাঝখানেটা ক্লিক করবেন, এখানে সেভ ক্যামেরা রোল, আপনার ক্যামেরা রোলে এটা সেভ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। অথবা আপনি চাইলে এখান থেকে ইউটিউবে আপলোড, ফেসবুকে আপলোড দিয়ে দিতে পারেন। এরপরে আপনি তাহলে ক্যান্সেল দিয়ে দিলেন, তাহলে এই দেখেন আপনার এই যে ভিডিও চলে আসছে। তবে এটার সাথে এখন আপনার বাকি আছে কি, ওই একেবারে শেষে যে লোগোটা, এবার এটাকে আপনি লোগোটা কিভাবে কাটবেন সেটার জন্য আপনাকে আরেকটা অ্যাপস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিও ভিডিও ভয়েস চেঞ্জার। এই এই সফটওয়্যারটা আপনি ভিডিও ভয়েস চেঞ্জার, এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে জাস্ট শেষটুক আউট করে দিতে পারবেন। যেমন দেখেন আমি আপনাদের এখানে দেখাচ্ছি, এই যে আমার প্রজেক্টটা বা একেবারে বাম পাশে ছিল সেটা আমি নিয়ে আসলাম। এইবার দেখেন এই যে আমি কেটে দিলাম, শেষ পর্যন্ত লোগোটা কেটে গেল। এবার একেবারে ফ্রেশ ভিডিও, এখানে স্টার্ট দিবেন মাঝখানে, এই তো দেখেন আপনার ভিডিওটা এভাবে চলছে খুব সুন্দর, আপনার উপরে লোগো আছে, লাইক কমেন্ট শেয়ার। এবার নিচে এসে সেভ দিয়ে দিবেন, জাস্ট সেভ। আপনার ভিডিও এখন পিওর শুধুমাত্র আপনার ব্র্যান্ডের ভিডিও তৈরি হয়ে গেছে, দেখেন ফুল আপনার ব্র্যান্ডের ভিডিও। এবং এটা এটার সাথে কথা ট্যাগ করলে একেবারে শেষে আমরা নিয়ে যাই, শেষে কি আসে নাকি লোগোটা দেখে,
দেখেন যে শেষে লোগো নেই, দেখেন। তো এভাবে বন্ধুরা খুব সহজেই আপনারা ইসলামিক ভিডিও তৈরি করে ইসলামের দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে পারবেন বিশ্বব্যাপী মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে। ইংলিশেও করতে পারেন ইন্টারন্যাশনালি পৌঁছে দেওয়ার জন্য। একজন মানুষও যদি আপনার দাওয়াতের মাধ্যমে ফিরে আসে, আপনি সাকসেস ইনশাআল্লাহ। এরপর দেখেন আমাদের ইমান নেটওয়ার্কে আমরা তারপর কিভাবে ভিডিও তৈরি করেছি সেটা। আবু হামজাহ আসুমালি রহেমাহুল্লাহ বলেন, আলী ইবনুল হোসাইন রহেমাহুল্লাহ রাতে রুটি ভর্তি ঝুলি পিঠে নিয়ে লোকালয়ে বের হতেন। সেগুলো গরিবদের মাঝে বিতরণ করতেন আর বলতেন, নিশ্চয়ই গোপন দান আল্লাহর রাগকে নির্বাপিত করে। উল্লেখ্য যে নিশ্চয়ই গোপন দান আল্লাহর রাগকে নির্বাপিত করে উদ্ধৃতিটি একটি হাদিসের অংশ। ঠিক এভাবেই বন্ধুরা আপনারা তৈরি করতে পারবেন। তো এই ভিডিওর মতো এর থেকেও আরো খুব সুন্দর করে করতে পারবেন যদি আরো কয়েকটা আপনি মোশন এখানে অ্যাড করেন বা পিকচার অ্যাড করেন। চমৎকারভাবে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এই ফিল্মোরা দিয়ে। সুতরাং আর দেরি না করে এখনই তৈরি করা শুরু করে দেন কিছু ইসলামিক ভিডিও, এবং আপনার নিজস্ব চ্যানেল করে, নিজস্ব ব্র্যান্ড করে আপনি ইসলামকে প্রচার করুন, যেটা খুবই প্রয়োজন এই যুগে। মিডিয়ার প্রপার ইউজ আমাদের করতে হবে এবং ইসলামের দাওয়াতকে বিশ্বব্যাপী, বাংলাদেশের বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষের কাছে সঠিক ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। সেইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমাদের ইসলামের দাওয়াতি কাজ করা খুবই জরুরি। সেটা আপনারা এই শুধু আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করতে পারেন, জাস্ট একটু সৎ ইচ্ছা এবং আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার ইচ্ছায় এটা করা উচিত আপনাদের। সুতরাং আসুন আমরা সবাই মিলে দ্বীন ইসলামের খেদমতে নেমে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইমান নেটওয়ার্ককে আপনাদের দোয়ায় রাখতে ভুলবেন না, এবং আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে হেফাজত করুন সকল ফিতনা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।